বেটা ভাই, এদিকে বুলবুল আঙ্কেলদের বাসা কোথায়? আমার কামলা বেটা মনে হইলো, দাঁড়াও তোমার শিক্ষা দিতাছি। এই যে কি হলো? না না কিছু না। কই যাবেন? বুলবুল আঙ্কেলদের বাড়িতে। ও বুলবুল আঙ্কেল আপনি, তাই না? জি। ও ঠিক আছে, আমি চিনি, আপনি আমার সাথে চলেন। ঠিক আছে, চলো। চলেন। খেতগুলো কেমন নষ্ট হয়ে যেতেছে, কামলা ঠিক মতো সারও দেয় না। দোস্ত আরে কেমন আছস? আমি এই মাত্র আসলাম, আমি তোর খোঁজ নিতেছি। আরে এইবার কিন্তু অনেকদিন পরে আইলি। অনেকদিন পরে এলাম, এবার কিন্তু 2-3 দিন থেকে যাবো আমি। আর 2-3 দিন কে? আমি তো চাই তুই আরো বেশি দিন থাক, তাইলে আমরা দুই বন্ধু অনেক আনন্দ করে ঘুরতে পারবো। আরে ছোটবেলার চিঠি মনে হইলে আর বলা হারি না রে। এই যে শাক সবজি তাজা বইনা বইনা খাইতেছা, আর আমরা ঢাকা শহরে কত দেশ এখানে হয় হুড়া মুড়া কিনা খাইতে হয় দোস্ত, এইরকম আর ভালো লাগে না। শুন, তোর যখন মন চাবো আয় পড়বি, আর আমার তো শাকসবজির অভাব নাই। তোর ঠিক আছে, এই তারিখে শাক সবজি কেটে দিয়ে দিবি, ঢাকা নিয়ে যাবো। হ্যাঁ আচ্ছা ঠিক আছে, চল যাই। খারা আরেকটা কথা, তুই কি ভুলে গেছস? কোনটা দিনই? এখন মনে পড়তেছে না আমগো দুই বন্ধুর কি কথা ছিল সেটা কো। তোর ছেলের সাথে আমার মেয়ের বিয়া দিব, এটাই তো? হ্যাঁ, ওটা বলুন কে? তো ছোটবেলায় আমরা করার করে নিছি। কোরাল করে তো দিছস, কিন্তু এখন কি মেয়ে পোলা একটু দেখা সাক্ষাৎ হইলে কথাবার্তা হইলে সে ভালো হইতো। তুই কোনো চিন্তা করিস না, আমি আজকে ফোন দিতেছি, মেয়ের সকালে পৌঁছে যাবো। ঠিক আছে? আচ্ছা ঠিক আছে, তাহলে শুন, সামনে শুক্রবারেই বিয়া। আর কত দূর? এই তো সামনে, চলেন। আরে তোর এত বড় সাহস, তুই সামান্য একটা কামলা হয় আমার গায়ে টাচ করিস? দেখেন, আমি আপনাকে ইচ্ছা করে ধরি নাই, আপনি পয়রা যেতে নিছিলেন তাই আমি আপনাকে ধরছি। আর মানুষের সাথে কেমন ব্যবহার করতে হয় সেটা আপনি জানেন না। আপনি আমাদের গ্রামের মেহমান, আপনি একটা জায়গা চিনেন না, সেই জায়গায় আমি আপনাকে নিয়ে যেতে নিছিলাম, আর আপনি আমার সাথে দুর্ব্যবহার করলেন। মানুষের সাথে কিভাবে আচরণ করতে হয় তাও শিখায়নি আপনার বাবা মা। আমি তো ভেবেছিলাম অন্য কিছু। যত সব, চলেন। ওই দোস্ত, ওই যে মেয়ে এসে বলছে। আম্মু, তুমি এসে বলছো? আরে আঙ্কেল কেমন আছেন? ভালো আছি মা, তুমি ভালো আছো তো? হ্যাঁ আছে ভালো। আচ্ছা দিহান কোথায়? আরে এই তো আমার ছেলে দিহান। এই আপনি যে দিহান এতক্ষণ আমাকে বলেননি কেন? দেখেন, আপনি এসে আমাকে যা বলেছেন তার জন্য আমি বলিনি। আচ্ছা যাই হোক, চলেন বাড়িতে চলেন। চল বাড়ি, রাস্তায় আসো। আম্মু চলো, হ্যাঁ বাবা, চলো। এখন থেকে আপনারা দুজন স্বামী স্ত্রী। আলহামদুলিল্লাহ। তুমি দোস্ত? এই এখন কে দুস্থ? বিয়ে। বিয়া। আমি তাহলে আসি। আচ্ছা ঠিক আছে, আচ্ছা, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। বাবা আমার একটু কাজ আছে, আমি একটু আসতেছি। হ্যালো সোহাগ। হ্যালো, এখানে না আমার একটা প্রবলেম হয়ে গেছে। কি প্রবলেম? আমি তো গ্রামে এসেছিলাম বাবার সাথে ঘুরতে, বাবা হুট করে বাবার বন্ধুর ছেলের সাথে আমাকে বিয়ে দিয়ে দিয়েছে। এখন আমি কি করব? আমি তো এই বিয়ে মানি না, আমি তো শুধু তোমাকেই ভালোবাসি। কি? তুমি এসব কি বলো? তুমি কিছু একটা করো, আমাকে এখান থেকে নিয়ে যাও, আমরা অনেক দূরে পালিয়ে যাব। আমি তো ঢাকা থেকে সব টাকা পয়সা খরচ করে ফেলছি, আমার কাছে এখন টাকা নাই। টাকা নেই? আমার কাছে টাকা আছে, আমার কাছে 10 লাখ টাকা আর গহনা আছে, এটাই আমাদের হয়ে যাবে। তুমি শুধু এই গ্রামে আসো। আচ্ছা ঠিক আছে, কোনো চিন্তা করো না, আমি আসতেছি। ঠিক আছে।
ব্যাগ নিয়ে কই যায় ধ্যানে তো বলতে হয়। এই যে দাঁড়াও, একটা কথা আছে। কি? তোমার বউ স্নেহা, আমি ওরে দেখলাম ওই জঙ্গল দিয়া দৌড়ে যাইতেছে, তাও আবার হাতে ব্যাগ নিয়ে। কি বলো, কখন? এই যে একটু আগে আমি তো তোমার আইলাম খবর দিতে। ঠিক আছে ভাবি, আমি এখনই যাইতাছি। হাল্লাই জানে কই যে যাইতাছে, আমার খবরটা দিতে হইব। ওহো, এখন আসছে না কেন? আরে দাঁড়ান দাঁড়ান দাঁড়ান, আরে উঠো। চলেন চলেন। এই এই দাঁড়ান 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 দাঁড়ান, কি ব্যাপার? তুমি এই ছেলের সাথে কি করো? দেখো দিহান, তুমি আমাকে ভুলে যাও, আমি সোহাগকেই ভালোবাসি, আর বিয়ে করতে হলে আমিও কি করব। মানে? কিন্তু তোমার বাবা এটা জানে? বাবাকে জানানোর সময় নেই, বাবা জানলে আমাকে ওর সাথে যেতে দিবে না। আরে পারলে তুমি আমাকে মাফ করে দিও। এই মামা, চলেন তো। আরে চলেন। আরে আরে আমার কথা তো শোনো। নামেন নামেন। বুঝলাম না, এরে কি হয়ে গেল? ও যদি ওরই বিয়ে করতো তাহলে আমারই বিয়ে করছে কেন? হ্যাঁ, আমার মনে হচ্ছে ও কোনো জায়গায় ভুল করতেছে। ও মনে হয় কোনো বিপদে পড়বো। ওই ছেলেটার সুবিধার মনে হইল না। হ্যাঁ, আমার আর বাঁচিয়ে দিব। মামা দাঁড়ান দাঁড়ান দাঁড়ান। কি হলো, থামতে বললে কেন? আরে এটা তো গ্রাম সাইড, তোমার গায়ে অনেক গয়না আছে, সবটি খুঁড়ো না, চিন্তা লেগে থাকতে পারে। আচ্ছা ঠিক আছে। তাড়াতাড়ি ব্যাগে দাও ব্যাগে দাও ব্যাগে দাও। আচ্ছা টাকা না ভিতরে? হ্যাঁ, এইখানে তো 10 লাখ টাকা আছে। হাত দেবো তাড়াতাড়ি গুলো। এই যে নাও। আচ্ছা তুমি একটু দাঁড়াও, আমি একটু পাশে দিকে আইতাছি। আচ্ছা ঠিক আছে। কি সময় যে কি হয় না। এই তো সুযোগ, আমি এখন ভাগি। আমার টাকা আমি পাই গেছি গিয়া, পনেরো মেয়েদের কি হবো, আবার বলে বিয়া হয়েছে। কি ব্যাপার বাবুনি, অনেকক্ষণ ধরে গেছে, আসতেছে না তো? আমিও তো কিছু বুঝতে পারছি না, এতক্ষণ তো সময় লাগার কথা না। তাহলে কি আমাকে ধোকা দিল? আমার স্বর্ণ গয়না টাকা পয়সা সবকিছু তো নিয়েও চলে গেল। তাহলে কি সত্যি সত্যিও আমাকে ঠকালো? এটা কি হলো? না না, আমি কি কিছুতে মানতে পারছি না। ও আমাকে এইভাবে ঠকালো। আমি তো ওকে সত্যি সত্যি ভালোবেসেছিলাম, এটা আমার সাথে কি হয়ে গেল? এই তুমি যে কান্নাকাটি করতেছো কি জন্য? ওই ছেলেটা কই? ও আমাকে রেখে চলে গেছে। আমার স্বর্ণ গয়নার সব টাকা পয়সা নিয়ে ও আমাকে ঠকিয়ে চলে গেছে। আমি জানতাম, ওই ছেলেটার আচার আচরণ দেখে আমি বুঝেছিলাম যে একটা বাটপার। আর তুমি না বুঝে ওকে এত কিছু দিয়ে দিলে। আচ্ছা যাই হোক, যা হবার হয়েছে। তুমি এখন কি করবে? আমি গিয়ে ওই ছেলেটার কাছে দিয়ে আসবো নাকি তুমি একাই যেতে পারবে? না না, ও যখন আমাকে একবার ঠকিয়েছে আমি আর ওর কাছে যেতে চাই না। ও যেমন আমাকে ঠকিয়েছে আমিও তো তোমাকে ঠকিয়েছি। আমার ভুল হয়ে গেছে, তুমি আমাকে মাফ করে দাও। আমি আর কখনো তোমাকে ছেড়ে কোথাও যাব না। ঠিক আছে, তুমি ওঠো। তুমি যেহেতু তোমার নিজের ভুল বুঝতে পেরেছো, ঠিক আছে, আমি তোমাকে মাফ করে দিলাম। চলো। কিন্তু আমি এখন কোন মুখে বাসায় যাব, কিভাবে বাসায় যাব? সবাই তো তখন জেনে গেছে আমি বাসা থেকে পালিয়ে গেছি। দেখো, কেউ কিছু বলবে না, আমি তোমার সাথে আছি না। চলো, এই রিক্সা করে সারা গ্রাম ঘুরবো, তারপর রাতে আমরা বাসায় যাব। কি সত্যি বলছো? হ্যাঁ সত্যি, চলো। মামা চলেন।